এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসুন, অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরলেন ছেলে। মা বললে, কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, অনলি 69। ইংলিশে জাস্ট 92, অল টুগেদার 5। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিটা, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বাঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? তো ব্যাপারটা আমাদের এরকমই হয়েছে। এখন অনেক সময়ই আমরা ওই আমার ছেলেটা বেঙ্গলি মানে বাংলাটাতেই খুব পুয়োর আর কি, এটা বললে যেন আমাদের একটা কোথাও একটা হাইটে ওটা হয়ে যায় যে বাহ, এতদিনে তাহলে একটা জায়গায় আমরা পৌঁছে যেতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ মনোজদাকে, ওনার মতো করে উনি খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মাঝে আমাদের বইমেলা কমিটির সম্পাদক, কার্যকারী সম্পাদক এবং আমাদের শামসি কলেজ পরিচালন সমিতির সভাপতি, যেহেতু আজকের এই সেমিনারটা শামসি কলেজ অর্গানাইজ করছে, ওনাকে আমরা পেয়েছি। আমি অনুরোধ করছি আমাদের কলেজের সঞ্জয় স্যারকে, প্রেসিডেন্ট সাহেবকে একটু বরণ করে নেওয়ার জন্য। আমরা এখন শুনব যিনি দীর্ঘদিন ধরে সাহিত্য সংস্কৃতির চর্চা করে আসছেন, বিভিন্ন ধরনের পত্রপত্রিকা বের করার চেষ্টা করেন এবং করে আসছেন, এবং শেরশাবাদিয়া ভাষা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন ডক্টর আব্দুল ওয়াহাব, আমাদের শামসি কলেজের দীর্ঘদিনের সঙ্গী। বর্তমানে উনি দেওয়ান আব্দুল গনি কলেজের সম্মানীয় প্রিন্সিপাল। আমি মঞ্চে আহ্বান করছি ডক্টর আব্দুল ওয়াহাব মহাশয়কে ওনার বক্তব্য তুলে ধরার জন্য। এখন তার আগে আমরা বরণ করে নিচ্ছি আমাদের কলেজের পরিচালন সমিতির সভাপতি রিয়াজুল করিম বক্সি মহাশয়কে। একটু হাততালি হবে। মঞ্চে আমি আহ্বান করছি ডক্টর আব্দুল ওয়াহাব সাহেবকে, ওনার সুচিন্তিত, এবং আমি একটা জিনিস অনুরোধ করব ওয়াহাব স্যারের কাছে, যে আমরা যা কিছুরে চর্চা করি না কেন, আমাদের যাপনের মধ্যে, প্রাত্যহিক জীবনের যাপনের মধ্যে আমি যদি তার প্রয়োগ ঘটাতে না পারি, তাহলে সেটা থিওরিটিক্যাল থেকে যায়, বইয়ের পাতায় থেকে যায়। আমি চাইব আমরা যারাই যে ভাষায় চর্চা করছি না কেন, লিখছি না কেন, আমরা আমাদের প্রাত্যহিক জীবনে সেটার ব্যবহারকে কি করে সুদৃঢ় করতে পারি, আরও ছড়িয়ে দিতে পারি, এই নিয়েও ওনাদের যা মতামত আছে সেটাকে যাতে উনি ব্যক্ত করেন, তাহলে সবাই আরও উপকৃত হবে। ডক্টর আব্দুল ওয়াহাব স্যার।